ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অক্টোবরের মাঝামাঝি থেকে সারা দেশে শুরু হয়েছে তাদের প্রচার অভিযান। দুর্গাপূজা শেষে ২৯ সেপ্টেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করবে দলটি। জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৈঠক, সমাবেশ ও আলোচনার মাধ্যমে চলবে এই প্রচারণা। বিএনপি ইতোমধ্যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে তারা সমমনার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। বিশেষ করে সরাসরি জেতার সম্ভাবনা রয়েছে এমন নারী নেত্রীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ৩১ দফা রাষ্ট্র সংস্কার এজেন্ডার ভিত্তিতেই তৈরি হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য মিত্রজোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে। তবে জামায়াত ও তাদের সমমনা দলগুলোর দাবি নিয়ে বিএনপির ভেতরে ভিন্নমত রয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট নিষিদ্ধ করা কিংবা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিকে বিএনপি নেতারা অযৌক্তিক বলে মনে করছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি আসন নিশ্চিত করার জন্য আনুপাতিক পদ্ধতির দাবি জাতীয় স্বার্থবিরোধী। আর কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত নয়, সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া দরকার। বিএনপি নেতাদের বিশ্বাস, জনগণ যে কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আর এই প্রক্রিয়ায় বিএনপিও আস্থা রাখছে সরকারের ঘোষণা এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিতে। এদিকে ডাকসু নির্বাচনে ভরাডুবি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা স্বীকার করেছেন, পরিকল্পনার অভাব, সাংগঠনিক দুর্বলতা আর গুরুত্বহীনতা ছিল এর বড় কারণ। তবে এবার তারা ভিন্ন বার্তা দিতে চাইছে। নির্বাচনে জরিপ করে ইতোমধ্যে বিতর্কমুক্ত, জনপ্রিয় ও শিক্ষিত প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছে বিএনপি। সরাসরি তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে তারেক রহমানকে। এই নির্বাচনে বিএনপি ১৫ থেকে ২০ জন নারীকে সরাসরি সংসদ নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা করছে। সব মিলিয়ে বলা যায়, অক্টোবর থেকেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী যুদ্ধ। তবে সফল হবে কিনা তা নির্ভর করছে জনগণের আস্থা ও ভোটের মাঠের বাস্তবতার উপর।